ধন্যবাদ। এই মুহূর্তে তারা স্কুলে প্রবেশ করছেন, আমরা হল রুমে চলে যাব। এই যে উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে চমৎকার একটি উদ্যোগ। তবে কি সেই উদ্যোগ? কারা এই তরুণরা? 2004 সালের এইচএসসি ব্যাচ কর্তৃক তাদের পক্ষ থেকে এক বিশেষ চমৎকার একটা উদ্যোগ নিয়ে আজকে এই শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তবে কি সেই উদ্বোধন আমরা একটু দেখে নিই তার আগে। সিলেটের উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো বিদ্যালয়ের নবনির্মিত গেটের শুভ উদ্বোধন। আজ 30 জুন 2026 মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে এই উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এবারে গেট নির্মাণের সম্পূর্ণ অর্থায়ন উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এইচএসসি ব্যাচ 2004। নিজেদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকে 2004 সালের ব্যাচের শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব দিলওয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শামসুদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন জনাব নিজামুদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন 2004 সালের এইচএসসি ব্যাচ শিক্ষার্থী সাবেক মেম্বার আব্দুল মন্নাফ। এছাড়াও উপস্থিত ছিলেন আফরোজ হোসেন লাবলু, সাইফুর রহমান, সাইদুর রহমান, শাতির আহমদ, রুমেল আহমদ, আব্দুস সুফান শামীম, নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, তুফাইল আহমদ, মুক্তাদির চৌধুরী। বাকি অঞ্চলে এই শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যতটুকু অবদান রাখলে আমরা আমাদের এই এলাকা একটা পরিবর্তনে ছোঁয়া পাবে, উন্নতির ছোঁয়া পাবে, ভালো ভালো জায়গায় রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেতে পারে এমন শিক্ষা মান উন্নয়নে আমরা কাজ করতে চাই সবাই সম্মিলিতভাবে। আমি আহ্বান করব সবাইকে যেন এই ধারা যেটা আজকে শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে। এই শুভ উদ্বোধন কিছুক্ষণ পূর্বে আমরা করেছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার প্রাণপ্রিয় বিদ্যালয়ের এক সময় 2024 পর্যন্ত আমরা শিক্ষার্থী ছিলাম। আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থী বৃন্দকে আমি আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এবং আমাদের বন্ধু মহলের বিভিন্ন দেশে আছেন ছড়িয়ে সবার জন্য আমার প্রাণপ্রিয় উস্তাদবৃন্দর কাছে আমি দোয়া প্রার্থনা করছি। একটা গেট গঠন করা লাগে, আসলে একটা প্রোগ্রাম করার দরকার আছে না। আমরা প্রোগ্রামটা এমনি গেটটা পড়িয়া রাখতে দিলেই হইতো, কিন্তু স্যারদের সাথে আমরা কথা কইয়া একটা জিনিস সকাল করছি যে তোমাদের লগে আমরা বইতাম পারি না, তোমাদের লগে আমরা কিছু কথা শেয়ার করতাম পারি, এর লাগে আজকে এই বড়টা এই গরমের মাঝে কষ্ট করা না। এর কারণে হইয়া আমরা 2004 থেকে আমরা যে ভালো হয়ে গেছি, 2004 থেকে 2026 সাল প্রায় 22 বছর। এখানে প্রায় তোমাদের কেউ জন্ম হয়েছিল এই সময় আমরা যখন ভালো হয়ে গেছি। আমরা যখন এসএসসি পাস করে গেছি তোমাদের কেউ জন্ম হয়েছে না, এর লাগে তোমাদের লগে আমরা একটা মিল হইতে করিয়া কথা কেউ চাষা আমরা কেউ পাই, কেউ বিভিন্ন ধরনের সম্পর্ক থাকবো আমরা লগে। কেউ হয়তো সঙ্গে চিনি না। এই স্কুলটা যে আমরা স্কুলের সবচেয়ে বড় পরিচয় নাকি আমরা ওই স্কুলের ছাত্র, ওই স্কুলের ছাত্রী। তোমাদের কাছে আমার কারণ হয়েছে 24 বছর আগে যারা স্কুল থেকে বার হয়ে গেছে গিয়া আমরা জন্মের আগে এরা আবার ছেলে স্কুল আইতো। তাও আমি একলা আইছি না, আমরা প্রায় 10-15 জন বন্ধু মিলিয়ে আইছি লগে। তোমাদের না আমরা লগে আমরা যে ফ্রেন্ড হল আসলা ছাত্রী ফ্রেন্ড হল তারাও আমরা লগে দুটো আসো। প্রধান প্রথম শুভ উদ্বোধন উপলক্ষে 2004 এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা আজকে নতুন একটি জিনিস উদ্ভাবন করলো, যা উত্তর কুশিয়ারার জন্য স্মৃতিময় হয়ে থাকবে। আমরা আশা রাখ করব উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয় 1986 থেকে শুরু হয়েছে, আজ 2026 সাল। আমরা আশা করব প্রত্যেক ব্যাচে এবং এলাকার ছাত্রছাত্রীরা
এই প্রতিষ্ঠান উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয় আমাদের ফেঞ্চিগঞ্জের কুশিয়ারা নদীর উত্তর পাড় এবং আমরা হাজীগঞ্জের দক্ষিণ সাইডে আমরা এই এলাকার সব ছাত্রতে যদি কেউ শরিক না হয় তাহলে তার দাবি থাকবে উত্তর কুশিয়ারার জন্য। তাই সব ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ আমরা শিক্ষার মান উন্নয়নে, এলাকার উন্নয়নে এবং বিভিন্ন মানে মান সম্মান অর্জনের জন্য আমি বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশে ইদানিং আমার মনে হয় 2012 থেকে 20 সালের মধ্যে সব ছাত্রছাত্রীরা যারা উচ্চতর ডিগ্রি অর্জন করেছে সবাই বিভিন্ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে চলে গেছে। তাদের যদি আজকের এই উদাহরণস্বরূপ আজকের এই স্মৃতিময় যদি তাদের কাছে পৌঁছে যায়, আশা করব তাদের মধ্যে একটি কম্পিটিশন শুরু হতে পারবে। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্যার, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ, সবাইকে মোবারকবাদ। আমি খুব আনন্দিত গর্বিত আজকের এই উদ্যোগ, এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি স্কুল কর্তৃপক্ষ, আমার বন্ধুমহল 2007 বেঞ্চের সকল সদস্যবৃন্দকে মোবারকবাদ। এই গেট নির্মাণ করার কারণটা কিটা এনটাকে ছাত্ররা পালা রিজাল্ট করতা, এই পয়সাটা বে করার উদ্দেশ্য রইল তুমি তাই রিজাল্ট পালা করতা, করবাই না নি পালা রিজাল্ট আমরা করছি। আমার লাভলু ফ্রান্স, মামুন আমেরিকা, জাকারিয়া আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করা, তারা এই স্কুলের ছাত্র। কোনটাকি তারা শিক্ষক শুরু হয়েছে, কোনটাকি লেখাপড়া করছেন শিক্ষকবৃন্দ, ওনারাও লেখাপড়া করেছে। আজ তারা বিভিন্ন প্রতিষ্ঠানও, কেউ ব্যবসা প্রতিষ্ঠানও, কেউ শিক্ষকতা করা, কেউ বিভিন্ন কর্মজীবী আসল প্রতিষ্ঠানও, এই প্রতিষ্ঠানও লেখাপড়া। যাই হোক, তুমি লেখাপড়া করো, আমরা মেসেজটা থাকবো 1,20,000 টাকা তুমি যাই এই স্কুলে আমরা অনুদান দিছি। তুমি বালা রেজাল্ট করলে আমরা এই 2000 SSC ব্যাংক সাইড থেকে তুমি যদি A+ পাও, তুমি আমরা সম্মাননা দিব ইনশাআল্লাহ। আমাদের বিদ্যালয়ে কোনো নিরাপত্তা নিয়েছিল। কয়েকদিন যাবো আমাদের সাথে 2004 বেঞ্চের লাভলু, মনাফ আরো অন্যান্য যারা আছে এদের সাথে আমার অনেক আলাপ-আলোচনা হয়েছে। এই প্রবন্ধ হয়েছে, স্কুলের উন্নয়ন প্রবন্ধ হয়েছে। আমাদের ফান্ড ছিল না, আমাদের ফান্ড এখনো নাই। আমাদের অনেক সমস্যা আছে। এটা যেহেতু বেসরকারি একটা বিদ্যালয়, অনেকটা আমরা নিজে করা লাগে, সরকারি শুধু বেতন টাকা দেওয়ার কিছু দেয়, বাকি সব আমরা কাজ চলে যাইতো। তো তারা যে আমাদের পাশে আসছে এর লাগে আমাদের সমস্যা বুঝছে। আমরা বাইরে থাকি অনেক নিয়মার শুনি, আমাদের বিদ্যালয়ে অনেক দুর্নাম আছে, বদনাম আছে। এটা বাইরের মানুষের বেশি করে, বিশেষভাবে ওইবারের লোকেরা আমাদেরকে প্রথমে 50% মাইনাস করে যেগুলো কাজ। ওই তো আমরা রিসেন্টলি একটা বিজ্ঞান প্রযুক্তিতে আমরা অংশগ্রহণ করলাম, আমাদেরকে প্রথমে বাদ ফেলে, অর্থাৎ তারা আমাদেরকে হিসাবেই এনে না। আমাদের পদ্ধতিটা ছিল সর্বোচ্চ, যে পদ্ধতিতে ছিল যে 3টা উদ্ভিদে মিশ্র চাষ, একটা বেগুন, একটা লেবু আর একটা যদি শিম। শিমে নাইট্রোজেন দেয়, লেবু এবং বেগুনে নাইট্রোজেন নেই, অর্থাৎ রিসাইকেল পদ্ধতি। কিন্তু এটা শুনতেই গেছে ছিল না। এটা নতুন প্রযুক্তি, যে কি প্যাকেটে এর মধ্যে ইউজ হয়েছে দুধের পরিত্যক্ত প্যাকেট, আর এই প্যাকেটের মধ্যে 3টা একসাথে উৎপাদন শুরু হবে, পরিবেশ দূষণমুক্ত হবে। কিন্তু আমাদেরকে কিন্তু হিসাবে নেই। এর থেকে আমরা খুব কষ্ট পাইছি, কারণ আমার বাচ্চারা পার্টিসিপেট করে মূল্যায়ন করে। আমাদেরকে আগাই দিলে বিপ্লব করে বলতেন, যারা পুরাতন কর্মসংস্থান ব্যবস্থা আছে আর আত্মনির্ভরশীল আছে, বাইরে আছে, এরা এগিয়ে আসতে হবে। কারণ আমরা সবচেয়ে দরিদ্র এলাকা, পঞ্চমের মধ্যে সবচেয়ে রুরাল এবং দরিদ্র এলাকা। এলাকার উন্নয়ন করতে হলে যারা বাইরে আছে তাদের কাছে আমার আহ্বান, আমরা বিভিন্ন সমস্যা আছে, দেশে আইলে আমাদের সাথে দেখা করলে বুঝবো বাস্তবতা কতখানি আমরা জড়িত, সমস্যায় জড়িত আছি। যেমন কিছু স্টুডেন্ট আছে বেতন দিতে পারে না, ভর্তি দিতে পারে না, এগুলো আরও যদি কোনো ফান্ড আকারে কিছু জমা হয়, যেমন একটা আমরা সহযোগিতা হবে। আর গেট যেটা দিচ্ছে এটা তারা আমরা লাগে একবারে এসেন্সিয়াল আছে, ফরজ আছে। আর গেটের কারণে অনেক ছাত্র বাইরে যায়, ক্লাস করে না। আমরা সবসময় কত ছাত্র আমরা দেখতে পারি, কেউ ফার্স্ট গ্রেডে যায়, কেউ সেকেন্ড গ্রেডে যায়, একসময় দেখা যায় চাকরি না ছাত্র। এটা আমরা খুব দরকার এবং এটা লাগে তাহলে আমি আবার ধন্যবাদ দিয়ার আমার উত্তরকুশি এলাকার পক্ষ থাকি, স্কুলের পক্ষ থাকি, অভিভাবকের পক্ষ থাকি, যেটা আমার লাভলু, মনাফ বা আরও যারা আছেন ইমন সব মিলে আজকে উপস্থিত যারা আছেন, অনুপস্থিত যারা আছেন,
অনেক আছে বাইরে বাইরে থেকেও তারা এই উদ্যোগ সহযোগিতা করছে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের রুজির মধ্যে আরও বরকত আল্লাহ যে আরও তারা এগিয়ে আসুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের গেট প্রদান উপলক্ষে আজকের আলোচনা সভায় উপস্থিত আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, যাদের উদ্যোগে আজকের এই পাওনা, এদের কিছু অংশ আজকে উপস্থিত 2004 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ যারা দেশে এবং বিদেশে অবস্থানরত ছিল। গতকালকেও একজন বিদেশ থেকে আসছে, জনাব আফরোজুল হোসেন লাবলু সাহেব, ওনাদের সহ, এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম। মনের ভিতরে অনেক বলবার একটা অভিপ্রায় থাকে, কিন্তু জায়গাতে আসলে অনেকটা সমস্যা পড়ে যায়। বহুদিনের লালিত স্বপ্ন, বহুদিনের বলছে এই কারণে এই প্রতিষ্ঠানে আমার প্রায় 32-33 বছর হয়ে গেছে। এইখানকার লালিত স্বপ্ন ছিল আমার এই ধরনের প্রতিষ্ঠানের একটু শৃঙ্খলার মধ্যে ফিরে আসার জন্য। আর এর চাইতে বড় স্বপ্ন হচ্ছে যে আমি আমার আল্লাহ হুকুম করছে, রিজিকে ছিল বাড়ি মাইমান সিং, এই প্রতিষ্ঠানে সুদীর্ঘ বছর যাবৎ কাজ করতেছি, ছেলে মেয়েদের সাথে যতটুকু পারা যায় করতেছি। এই প্রতিষ্ঠান যারা গড়িয়ে তুলছিল তাদের সদিচ্ছা না থাকলে এখানে এই প্রতিষ্ঠান হইতো না। সেই অতীত যারা আছে, যারা হোটেলে বইয়া চা খাইয়া 1,000 টাকা না দিয়া এখানে দিছে, খান্দ বাসবই আনি গড়িয়া করছে, তাদেরকে স্মরণ করতেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, যারা জীবিত আছেন তাদের জন্য, যারা মৃত তাদের জন্য। তো আমার যে লালিত স্বপ্ন ছিল, যেটা বলতে চাইছিলাম, বক্তৃতা দেওয়ার কিছু নাই, এই গেট সম্পর্কে খুব বেশি রকম আমার কষ্ট ছিল। আমি এই স্কুলে আসছি একটা প্রশাসনিক পদে, সহকারী প্রধান শিক্ষক, বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। তখন থেকেই ওই বিদ্যালয় পরিচালনার অনেকটা অংশই আমার পুরোপুরি থাকছে। আর প্রধান শিক্ষক হইলে তাদের একটু ক্ষমতা বেশি থাকে, যেমন আমার ক্ষমতা বেশি আছে। তো আগের প্রধান শিক্ষক হলে এরকম কীভাবে কোন বুদ্ধি করিয়া প্রতিষ্ঠান পরিচালনায় নিজেদের স্বার্থে কীভাবে চলছে আমি জানি না, আমার মনের সাথে মিলতো না। এখন যেমন আমার ভাগ্যর কথা আমি বলি, ভাগ্যর কপালের কথা বলি, এই 1 বছর 1.5 বছর হয়েছে না, বিল্ডিংও টাইলস লাগিয়ে গেছে, কি পাকা রাস্তা বানাই দিলেইছো, কত বড় একটা গেট। সব টিচাররাই মাত্র অস্বীকার করছে যে উত্তর কুশিয়ারার মধ্যে স্কুল এলাম বড় গেট আর নাই। সব তো আল্লাহর দেওয়া দান আর তকদিরের ব্যাপার। বিভিন্ন পর্যায়ে, কিছুটা সরকারে, কিছুটা লোকালে। তো এই যে প্রাপ্তিটা, এর মধ্যে আমার নিজের দুর্বলতারও বলি যে আমার স্কুলের শিক্ষার্থীরা, এই যে এইখানে যারা আছে এবং এই যে আছে, এরাও আমার ছাত্র। এই যে এরাও এখানে শিক্ষকতা করতেছে, কেউ দেশের বাইরে আছে, ভালো পদে আছে, যেমন ডাক্তার আব্দুল মালিকের ছেলে আছে একটা কোন ভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে এতে চাকরি করে। এইখানে কিলপাড়ার একটা ছেলে মাদারহাট পড়িয়া 6 থেকে 8 গেছে, 6 পড়িয়া আছে মানে বড়ের কথা। সারা বলে কইলা যে তার যে মেধা, তারা দেওয়া 8, 1 বছর গ্যাপ দিয়ে তার আগ্রহে দেওয়া হয়েছে। সে বাংলাদেশের মনে হয় কতটা ইউনিভার্সিটির মধ্যে চান্স পাইছিল, আবু তাহের। সে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার লাগে যে ভর্তি পরীক্ষা হয় প্রায় বাংলাদেশে সবটির মধ্যে, ঢাকা ভার্সিটি সহ সবটির মধ্যে চান্স পাইছে। শেষে শাহজালাল ভার্সিটি থেকে করে পাস করিয়া আমার মনে হয় আমেরিকার আছে না, লন্ডন, হ্যাঁ সুইডেন আছে তার পরিবার সহ। এই যে প্রাপ্তি, আমার চাহিদা হলো একটা, কেউ পকেটের পয়সা দিয়ে দরকার নাই। আর যে পয়সা যেটা দিতে সেটা সুন্দরের জন্য, এর জন্য যেটা বলছি আমি, আমার এই যে সাইদুর তার কাছে বলছি, লাবলুর কাছে কইছি যে একটা গেট দেও, চালাইতাম পারিয়েন না। আমার সকল শিক্ষকরা সহযোগিতা, চাহিদা ও বহুত সব অভাব অভিযোগ, অভাব থাকবই। গড়ে গড়ে আমি যে কথাটা বলি, আমার যারা শিক্ষার্থীরা এখানে এই 86 থেকে 2006 পর্যন্ত যারা কাছে নিউজটা পৌঁছবে, যারা হাতের কাছে থাকবো, প্রত্যেকেই এটার প্রতি একটু দৃষ্টি দিত। এই ক্ষেত্রে 2টা ক্ষেত্র আছে। একটা আছে আম পাবলিক, এরা খারাপ মনোভাব করে, আমি এরকম না। আমি চাই আমার ছেলে মেয়ে এখান থেকে শিক্ষিত হয়ে যখন এই প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি দিব, তাদের জ্ঞানটা জ্ঞানমূলক থাকে যেন, এবং প্রতিষ্ঠানের উন্নয়নের বলতে শুধু বিল্ডিংয়ের নাম উন্নয়ন না, আমার প্রথম শর্ত হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। এই শিক্ষার মান উন্নয়নের সাথে বাকি যেগুলি আছে সেগুলি একটার পর একটা হবেই। 2004 ব্যাচের যে একটা সৎ সাহস, একটা আগ্রহান্বিত
মনোভাব প্রকাশ করে আজকে বই প্রকাশ করাচ্ছে, এটা বিশ্বের সব জায়গায় পৌঁছবে। প্রত্যেকের কাছে সেই নিউজটাও আমিও বলবো তাদের জন্য দোয়া করার জন্য, এবং এই 86 থেকে 26 পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল, যারা জড়িত না শূন্যও রয়েছে, তারাও যেন চতুর্মুখী উন্নয়নের জন্য, চতুর্মুখী উন্নয়ন, এর মধ্যে তো প্রথমটা বলছি আমি পড়ালেখার উন্নয়ন। এই ক্ষেত্রে আমরা যারা শিক্ষকতা করি, আমরা কিন্তু গাউসুল আজম ফির কুদ্দা না, মক্কার খেজুর না। আমাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ভুল আছে, ভুলের মধ্যে ছাত্র শিক্ষিত বানায় শিক্ষিত করি। আমার নিজের ভুল থাকে, অত ছাত্ররা বানায় শিক্ষা দেই। তা আমাদেরও ভুল থাকতে পারে, আমাদের ভুলের প্রতি দৃষ্টি না নিয়ে আমাদেরকে সৎ পরামর্শ দিয়ে আমাদেরকে বলতেছে। এই কারণে আমার দৃষ্টিতে দেখা যাইতেছে যে এই যে 2004 ব্যাচের মধ্যে মনে হয় এরকম শিক্ষক এই একজন আর কেউ আসেনি, আর নাই, হ্যাঁ ও 3 জন। কিন্তু স্কুল কি 3 জন দিয়ে চলছেননি? স্কুলে তো আরো শিক্ষক আসছিল। পূর্ববর্তী শিক্ষকদের কথা মনে করি, তারাও তো যা জ্ঞান দিয়ে গেছে, তাদেরকে শিক্ষিত করে দিয়ে গেছে, তাদেরকে চুরিনি। তো যাতে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন সাধিত হয় এবং কারো প্রতি কোনো গ্রাজ না থাকে, প্রতিষ্ঠানের প্রতি কোনো ঘৃণা না থাকে, হিংসা না থাকে। একটা গর্বের কথা বলতে আমার শামসুদ্দিন স্যারে, যে এই উত্তর কুশিয়ারার মধ্যে একটা মাত্র প্রতিষ্ঠান উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়। এখানে বহুত কষ্ট ভোগ করা লাগে, বহুত জ্বালা যন্ত্রণা ভোগ করা লাগে। এই পারে এবং ওই পারে, 2 ফারের মধ্যে নিয়ে বেশ কম হয় সব দিক থেকে। এই স্কুলে এখানে একটা 4th তলা বিল্ডিং হওয়ার কথা ছিল, প্রাক্তন এমপি মহোদয় দিছিল, তারপরে কোনো কারণে এখান থেকে চেঞ্জ হয়ে অন্য চলে গেল। চোখের দিকে লক্ষ্য করলে দেখা যায় প্রায় প্রতিষ্ঠানের মধ্যে 4 তলা বিল্ডিং আছে সরকারের দেওয়া, উত্তর কুশিয়ারাত নাই। তারপরে আল্লাহ বিল্ডিং দিছে, 2টা করে গেট হয়েছে। আমরা মানে শুকরিয়া আদায় করার মতো নাই। সকলের কাছে আমার প্রার্থনা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম যে 8টা ধর্ম মতো। আর আজকে যারা এই অক্লান্ত পরিশ্রম করে আসছে এবং একটা মানে প্রতীকী মনোভাব সৃষ্টি করে এখানে প্রকাশ করা হচ্ছে, তাদেরই শ্রম, জ্ঞান, ধ্যান, ধারণা আল্লাহ যেন কবুল করে। প্রত্যেকের কাছে এই প্রার্থনা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রত্যেকের দীর্ঘায়ু আলোচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ দিকে উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের আরেক শিক্ষক জনাব মাসুম উদ্দিনের অসুস্থতার কারণে মেডিকেল ভর্তি থাকায় দোয়ার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানটি। খাস করে তার জন্য সকলেই রব্বুল আলামিন রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করতেছে। মাহবুব রব্বুল আলামিন তার রোগকে তুমি শফা দান করিয়া দাও। দর্শক, এই ছিল আব্দুল হক ফাউন্ডেশন ও সেকেন্ড নসিলের থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি। আমি তপকান দেশদীপ, সবাইকে স্বাগত জানাচ্ছি।